চন্দননগর আলোর শহর এই চন্দননগর, যেখানে মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। নিত্য নতুন লাইটিং, রাস্তার দুধারে সারি সারি দোকান আর সোনার গয়নায় মোড়া সুসজ্জিত মা জগদ্ধাত্রীকে দেখার নেশায় রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢলে ঢলে দর্শনার্থীরা ভিড় করে এই চন্দননগরে। আমরাও অষ্টমীর রাতে বেরিয়ে পড়েছিলাম এই চন্দননগরের উদ্দেশ্যে। আর এটাই আমার আর পিয়ার প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দর্শন। প্রথমেই আমরা আমাদের বাড়ি সুভাষগ্রাম থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে কিছুটা পথ হেঁটে আমরা বাসে করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে আমাদের রাতের ট্রেন ছিল 11:15 হাওড়া ব্যান্ডেল লোকাল। এখন রাত্রির হচ্ছে 11:07 আর আমরা হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে যাচ্ছি এখন কোথায়? চন্দননগর। আজকে আমরা সারা রাত ধরে চন্দননগরের ঠাকুর দেখবো আর তোমাদের দেখাবো। আর সেই ট্রেন করেই আমরা 5 জন পৌঁছে গেলাম মানকুণ্ড স্টেশনে। বলে রাখা ভালো, মানকুণ্ড থেকে আপনারাও চন্দননগর যেতে পারেন বা আপনারা চন্দননগর থেকেও মানকুণ্ডে আসতে পারেন। এই পুরো পথটাই বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল বা মূর্তি করা হয়, যেখানে মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়ে থাকে। মানকুণ্ড স্টেশনে নেমে 5 মিনিট হেঁটে আমরা প্রথমেই চলে গেলাম মানকুণ্ড সার্বজনীন পূজা কমিটির প্যান্ডেল দেখতে। সেখানে অসাধারণ প্যান্ডেল আর সাথে মায়াবী মা জগদ্ধাত্রীর এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। আসুন আপনারাও দেখে নিন এই জগদ্ধাত্রী ঠাকুরের অপরূপ রূপ। ঘড়ির কাঁটায় সময় তখন 12:30, আর আজকে আমরা আমাদের ডিনার সেরে নিলাম এই এগ চিকেন রোল দিয়ে। মানকুণ্ডতে প্রায় 7 থেকে 8টা ঠাকুর দেখে আমরা এখন চলে আসছি চন্দননগরের দিকে। জিডি রোড ধরে আমরা এখন এগোবো চন্দননগরের দিকে। চন্দননগরে আমরা যে কটা প্যান্ডেল দেখেছিলাম তার মধ্যে সবচেয়ে ভালো প্যান্ডেল আমার কাছে লেগেছিল এই লিচুতলার প্যান্ডেলটি।
এখানের থিম বিবর্তন। দিনের পর দিন মানুষ কীভাবে তার অভ্যাস পাল্টে নিয়েছে এখানে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে একটি নিউজ পেপারের মাধ্যমে। পুরাতনকালে আমরা নিউজ পেপারের ওপর ভরসা করেই সব কিছু করতাম। নিউজ পেপার প্রিন্টিং হওয়ার পর সেটা ট্রেনে করে বা বাসে করে আমাদের কাছে এসে পৌঁছাতো। কিছু কিছু লোক সাইকেলে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে সেই পেপারটিকেই বাড়িতে বাড়িতে পৌঁছে দিত, চায়ের দোকানে হোক কিংবা অফিসের ব্যালকনিতে। সবার হাতেই থাকতো তখন এই নিউজ পেপার। দিনের পর দিন মানুষ এই নিজের অভ্যাসটাকে আস্তে আস্তে চেঞ্জ করেছে। এই পেপারের পরিবর্তে মানুষ এখন ডিজিটাল নিউজে বেশি বিশ্বাসী। মানুষ এখন আর পেপার হাতে চায়ের দোকানে আড্ডা মারে না, মানুষ এখন তার মোবাইল ফোনটিতেই সব খবর দেখে নেয়। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, আর লোকসভা থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সব কিছুই বা সব খবরই আমরা এই 6 ইঞ্চির মোবাইল স্ক্রিনে দেখতে পাই। আমরা পরিবর্তনশীল। দিনের পর দিন মানুষ পরিবর্তনের সাথে সাথেই এগিয়ে চলেছে। এই সুন্দর থিমটি আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে অষ্টমীর দিনও লাইটিং লাগাচ্ছে। এটা মনে হয় শোভাযাত্রায় বেরোবে তাই জন্য, মানে ভাসানে দিন বিসর্জনে যেটা যাবে তার জন্য মুখ লাগাচ্ছে। এটা মনে হয় বিসর্জনে যাবে তার জন্য মুখ লাগাচ্ছে, লাইটিংটা তৈরি করছে। Dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da 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 o da ni da na di da na na o da ni da na di da na da di ya na da dim dum da 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 dim da na dim dum da 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 dim da na dim dum da na da da dim da 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 dim da na na da na dim da 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 dim da na da na da di ya na da na da na dim da na da dim da na na da na da di ya na da na da dim da na na da na da di ya na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na
da na